বন্ধুরা এখন হচ্ছে হাইড্রোলিকের স্ক্যাপারটা চেঞ্জ হবে। হাইড্রোলিক দেখি এই ঘোরা, এখানে যে স্ক্যাপারটা আছে স্ক্যাপারটা লিক হচ্ছে এই গোড়ায়, তো এইটা এখন চেঞ্জ করা হবে। চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন হাইড্রোলিকটা খোলা হচ্ছে। তো হাইড্রোলিকটা বেরিয়ে গেল, স্ক্যাপারটা খোলা এবারে। স্ক্যাপারটা তো এই সামনে যে স্ক্যাপারটা আছে স্ক্যাপারটা চেঞ্জ করা হবে। তো স্ক্যাপারটা এখন খোলা হচ্ছে। তো স্ক্যাপারটা খোলা হয়ে গেছে, আর খুলতে হবে না, থাকছে 320 লোক বসে করো রোদের আয় বদল। তো এই হচ্ছে তোমার হাইড্রোলিকের স্ক্যাপার আছে একটা, আর একটা রিং আছে প্যাকিং যেটা বলা হয়। তো এই দুটো মাল হচ্ছে এখন লাগানো হবে এর ভিতরে। তো চলো সিলটা খুলি, সিলটা খুলতে। তো এই হচ্ছে একটা প্যাকিং, এই প্যাকিংটা দিতে হবে আর এই স্ক্যাপারটা দিতে হবে। স্ক্যাপারটা কাটো। দুটোই অরিজিনাল মাল নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ কোবোটা অরিজিনাল মাল। পার্ট নম্বর হচ্ছে 5T072 28630, আর এটা হচ্ছে 5T072 28620। তো এই হচ্ছে স্ক্যাপার, এইটা দেওয়া হবে আর প্যাকিংটা দেওয়া হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কীভাবে ফিটিং করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ প্যাকিংটা এখানে ফিটিং করা হয়ে গেছে। এই হচ্ছে প্যাকিংটা লাগানো হয়ে গেছে। এবারে স্ক্যাপারটা লাগানো হবে। স্ক্যাপারটা এখানে লাগানো হবে। চলো স্ক্যাপারটা লাগাও। তো স্ক্যাপারটা লাগানো হচ্ছে। স্ক্যাপারটা লাগানোর সময় একটা জিনিস ধ্যান রাখতে হবে যে যেন ভিতরে বিটটা যেন টেরা না হয়ে যায়। এটা ভালোভাবে দেখে লাগাতে হবে, খুব সাবধানের সঙ্গে, যাতে ভিতরে মালটা বিট যদি ঠিকঠাক না বসে তখন কী হবে, অয়েলটা লিকেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো যখনই স্ক্যাপারটা লাগাবেন তো সতর্ক হয়ে ভালোভাবে লাগাবে। তো স্ক্যাপার লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন স্ক্যাপারটা লাগাবে ভালোভাবে দেখবে ভিতরে বিটটা যেন ভিতরের দিকে ঢুকে না যায়, সবসময় একটা বাইরের দিকে থাকবে। আর সতর্কভাবে লাগাতে হবে, কাজটা করতে হবে, যাতে নাহলে অয়েল লিকেজ হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। আর তখন সিলিন্ডারটা লাগানো হচ্ছে, তো তখন আমি একটু বলে দিই, সিলিন্ডারটা লাগানোর সময় অবশ্যই সতর্কভাবে লাগাতে হবে। আর দেখতে হবে যেন কোনোভাবে প্যাকিং বা স্ক্যাপার যেন বিটগুলো বেরিয়ে না থাকে, তাহলে কী হবে, অয়েল লিকেজ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো যখনই লাগাবে স্ক্যাপারটা সাবধানে লাগাতে হবে। এটা লাগানোর আগে সবসময় ভালোভাবে মুছে নিতে হবে, যেন কোনো বালি ফালি না থাকে, ধুলো ফুলো না থাকে। ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে যেন লাগাতে হবে। চলো এবার দেখতে থাকো ভিডিওটা, সোজা করে লাগাও। হ্যাঁ, তো হয়ে গেল, সিলিন্ডার ফিটিং হয়ে গেল। তো এইভাবে আরও এরকম ভিডিও, আরও ভালো ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরকম ভিডিও আমি কন্টিনিউ সাথে থাকি, আর ফুল ভিডিও তো আমি তোমাদেরকে দিচ্ছি। তো এবার ব্যাপার হচ্ছে কি, আমি সবসময় তো সব ভিডিও করা সম্ভব হয় না। তো তোমরা কমেন্ট করবে যে কোন ভিডিও চাও, তাহলে আমি চেষ্টা করবো সেই ভিডিওটা করে তোমাদের দেখানোর জন্য। তো চলো ফিটিংটা করা হোক।
এখন হচ্ছে ক্লিপটা লাগাতে হবে, ব্যাস তাহলেই আইডল ফিটিং।